আমার পেছনে যে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্স গাড়িগুলো দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু রয়েছে আত্রাই ৭ প্রবাসীর মরদেহ। আপনারা অবগত আছেন ৯ আগস্ট ১৬ প্রবাসী অগ্নিকাণ্ডে নিহত হন, আর সেখানেই কিন্তু তারা মৃত্যুবরণ করেন ১৬ জন। এদের মধ্যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার তাদের লাশগুলো ঢাকা এয়ারপোর্টে পৌঁছায় এবং রাত ১টার সময় আত্রাই থানায় পৌঁছায়। এদের মধ্যে ৭ জনের লাশই ছিল আত্রাই থানার। এই ৯ জন হচ্ছেন মোহাম্মদ ফরিদ, পিতা মোহাম্মদ ময়নউদ্দিন, গ্রাম ঐদিনপো; মোহাম্মদ রুবেল প্রামাণিক, পিতা মোহাম্মদ সাইদুর রহমান, গ্রাম গন্ডগোহালী; মোহাম্মদ সোহেল রানা, পিতা মোহাম্মদ বাদল তরফদার, গ্রাম ডুবাই; মোহাম্মদ কলিমুদ্দিন, পিতা ফজলুর রহমান, গ্রাম গন্ডগোহালী; মোহাম্মদ মোহন আলী, পিতা গফফর প্রামাণিক, গ্রাম গন্ডগোহালী; মোহাম্মদ সুমন আলী, পিতা গফফর আলী, গ্রাম গন্ডগোহালী; আব্দুল জলিল সরদার, পিতা মোহাম্মদ তমেজউদ্দিন সরকার, গ্রাম পারকাসুন্দা। ৮ নম্বরে আছে রবিউল ইসলাম, পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম, গ্রাম মহিষডাঙ্গা। ৯ নম্বরে আছেন মোহাম্মদ শ্যামল উদ্দিন, পিতা কলিমুদ্দিন। এই ৯ জনের লাশ কিন্তু গতকাল ঢাকা এয়ারপোর্টে পৌঁছাইছে। তার মধ্যে ৭ জন ছিল আত্রাইয়ের, বাকি ২ জন ছিল, একজন ললডাঙ্গা এবং অপর একজন ছিল বাগমারা থানার। আমরা জানতে পেরেছি গতকাল ইওনো আত্রাইয়ের অফিসিয়াল পেজ থেকে যে এইগুলো লাশের একসাথে জানাজা হবে আজ সকাল ১০ ঘটিকায় মোল্লাজাত মেমোরিয়াল কলেজ মাঠে। জানাজা শেষে লাশগুলোকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মোহাম্মদ জনি মণ্ডল, দৈনিক গণকণ্ঠ।